আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব কম উপাদান দিয়ে মজাদার ইলিশ পোলাও রান্না করা যায়। এর জন্য প্রথমেই আমরা আদা রসুন আর পেঁয়াজের পেস্ট করে নিয়েছি। এর সাথে 6 চামচ টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে জিরে গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর সামান্য একটু হলুদ অ্যাড করে নিয়েছি। মশলাগুলোকে একসাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। এই পর্যায়ে কিছুটা তেল দিয়ে মশলাটাকে আরেকটু ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আমাদের ম্যারিনেট হয়ে গেছে। এ পর্যায়ে আমি সবগুলো মাছকে এই মশলার মধ্যে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। আর হ্যাঁ, বলে রাখি, যেহেতু আমি এখানে 6 পিস মাছ নিয়ে এই ইলিশ পোলাওটা রান্না করেছি, এই কারণে কিন্তু আমি 6 চামচ টক দই দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের ইলিশ মাছগুলো সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে বেরেস্তা সহকারে। আমরা প্রায় 10 মিনিটের মতন মাছটা রেখেছিলাম। তেল গরম হয়ে আসার পর প্রথমে আমরা ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমরা হাই হিটেই মাছগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। যেহেতু ইলিশ মাছ বেশিক্ষণ সিদ্ধ করলে এর টেস্টটা আসলে চলে যায়, যত নরম থাকে ততই টেস্টটা পাওয়া যায়। তাই আমরা খুব বেশি না, 5 থেকে 10 মিনিট মাছটাকে আমরা সুন্দর করে এভাবে কিছুক্ষণ চুলায় দিয়ে রাখবো। এ পর্যায়ে আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর লং, এলাচ, দারচিনিও আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি, যেহেতু আমি এই গ্রেভিতেই আমি আমার পোলার চালটা দিয়ে বাকি রান্নাটা করব। মাছটা কুক হয়ে গেছে। আমরা আগেই বলেছি যে আমরা ইলিশ মাছ বেশিক্ষণ রাখবো না, তাহলে টেস্টটা চলে যাবে। এই পর্যায়ে আমরা মাছগুলোকে চুলা থেকে তুলে নিচ্ছি। মাছগুলো তুলে রাখার পর বাকি যে গ্রেভিটা থাকবে তাকে আমরা আর কিছু সময় কুক করে নিব। যেহেতু আমরা এই গ্রেভিতেই আমাদের পোলার চালটা দিব, তাই আমরা পুরোপুরি মশলাটাকে সুন্দরভাবে ভুনা করে নেব। এ পর্যায়ে আমরা অল্প একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টেস্ট বৃদ্ধির জন্য। আমাদের গ্রেভিটা অলমোস্ট প্রিপেয়ার হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো এই গ্রেভিতে দিয়ে দিব। আর খুব সুন্দর করে পোলার চালগুলো এই গ্রেভিতে ভেজে নিতে হবে, কারণ যত সুন্দর করে আপনি ভেজে নেবেন আপনার পোলাও ততই ঝরঝরে হবে। একটু সময় নিয়ে পোলাওটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। আমরা কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি স্মেলের জন্য। আর আমাদের পোলাওয়ের চালটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা আগে থেকে গরম করে রাখা পানি এর মধ্যে দিয়ে দিব। যে পরিমাণ চাল নিতে হবে তার ডাবল পরিমাণ পানি ব্যবহার করবেন, তাহলে আর এক্সট্রা পানি অ্যাডও করতে হবে না বা পানি বেশিও হয়ে যাবে না, সুন্দরভাবে ঝরঝরে একটা পোলাও হয়ে যাবে। আমরা সুন্দরভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আঁচটা তখন কিছুটা মিডিয়ামে নিয়ে আসব। আমাদের রান্না অলমোস্ট শেষের দিকে চলে এসেছে। ঝোলটা আরেকটু টানলেই আমরা এর মধ্যে ইলিশ মাছগুলো সুন্দর করে অ্যাড করে ঢেকে দিব। আমাদের রান্না অলমোস্ট ডান হয়ে গেছে। রান্না সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর আগে থেকে করে রাখা পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে আমরা কিছুক্ষণ ঢেকে রাখবো। পরিবেশনের আগে আমি কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করে নিয়েছি। পোলাওয়ের সাথে পেঁয়াজ খেতে আমার কিন্তু ভালোই লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।